এগুলো তো সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট। আজকে শোভন চট্টোপাধ্যায়ের আনন্দের দিন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের দুঃখের দিন। এটা ট্রাপিজের খেলা 3-4 মাস থাকবে, তারপর তো এনকে দিয়ে তো ভালো লোক বসবে, নতুন কেউ আসবে। ঢুকেই তো আছে, কোথায় বাইরে আছে? ঢুকেই আছে, 21 সাল থেকেই ঢুকে আছে। 21 সালে বিধানসভা ভোটেও তো ভূমিকা অন্যরকম ছিল। কোথায় গেছে? কার হয়ে করেছে? ভারতীয় জনতা পার্টির যে সদস্য পদ হয়েছে 24 সালে প্রাইমারি মেম্বারশিপ পশ্চিমবঙ্গে 50 লক্ষ মানুষ নিয়েছে, তার মধ্যে তো ওনার নাম বন্ধ কোথাও নেই। তো এগুলো আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড। যিনি কালী পুজোর না ভাইফোঁটার দিন গিয়ে ভাইফোঁটা নেন 21 সাল 22 সাল থেকে প্রত্যেক বছর, তার আবার না ঢুকার কি আছে? এগুলোতে কোনো লাভ নেই। মানুষ প্রস্তুত এই জঙ্গল রাজ খতম করার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষ খুব খারাপ কথা বলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভবানীপুর তো দূরের কথা, আগে শ্রীরামপুরে এসে দেখা। কেন শ্রীরামপুরে যেতে যাবো? শ্রীরামপুরে যেতে যাবো কেন? ওর মালিক ভবানীপুরে নন্দীগ্রামে গেছিল কেন? ওর মালিক নন্দীগ্রামে গেছিল কেন? আমাকে কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর সঙ্গে লড়তে হবে কেন? আমি তার মালিক মমতাকে হারিয়েছি। ওই মাতাল কল্যাণকে বলবেন মমতা ব্যানার্জির যদি সাহস থাকে আমার বিরুদ্ধে লড়তে। 21-এ হারিয়েছি, এবারে হারাবো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছে মুর্শিদাবাদ থেকে গরু পাচারের টাকা নিয়ে গেছে শুভেন্দু অধিকারী। 4.5 বছর ওদের সরকার ব্যবস্থা নিতে পারলো না কেন? আমার এত অভাব হয়নি। ও তো উপনির্বাচনে দাঁড়িয়েছিল, মন্ত্রী হয়ে হেরেছে। কার পয়সায় নির্বাচন করেছিল জিজ্ঞেস করবেন তো। ওর কথার উত্তর আমাকে দিতে হবে না, ওর কথার উত্তর আমাকে দিতে হবে। ও সকালবেলা একটা পার্টি করে, দুপুরবেলা আরেকটা পার্টি করে, সন্ধ্যাবেলা আরেকটা পার্টি করে। ও ভরতপুরে দাঁড়ালে ওকে টারজানরা হারাবে, আর ও যদি রেজিনগরে দাঁড়ায় রবিলোকে হারাবে। আমাকে কিছু করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বহিরাগত ভবানীপুরের ক্ষেত্রে বলছেন, কি বলবেন এটা? যে বহিরাগত কাউন্সিলরদেরকে বলেছি তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত। তাদের বহিরাগত বলছেন? শিখরা বহিরাগত, গুজরাটিরা বহিরাগত, মারোয়াড়িরা বহিরাগত, বিহারিরা বহিরাগত, উড়িষ্যার লোকেরা বহিরাগত। পশ্চিম কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল, জানেন না? রাজধানীতে সব রাজ্যের লোক আসে, জানেন না? জানেন না গঙ্গার দুধার ধরে জুট ইন্ডাস্ট্রি থেকে চারিদিকে ইন্ডাস্ট্রিতে ভরেছিল? জানেন না বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে শিল্পে বিপ্লব এনেছিল? পশ্চিমবঙ্গে কাজ করার লোক ছিল না। অবিভক্ত বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ সব জায়গা থেকে লোকজন এখানে এসে আসতেন কাজের জন্য। আর আপনি কি করেছেন? 6,888 কারখানা বন্ধ করেছেন, টাটাকে তাড়িয়েছেন। আপনার চোখে যদি গুজরাটিরা, শিখরা, বিহারিরা, উড়িয়া এবং অসমিয়ারা, জৈনরা, সিন্ধ্রিরা তারা বহিরাগত হয়, তাহলে আপনি পাকিস্তানের সাপোর্টার। উনি কে বলার? কালী পুজো হবে পঞ্জিকা শাস্ত্র মতে, অমাবস্যায় মায়ের পুজো হবে, উনার কথায় হবে না। উনি একটা শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র করেছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, প্রভু জগন্নাথের নাম লিখে রেখেছেন ড্রেনের উপরে, যেখান থেকে নোংরা জল যায়। যারা হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, রাম মন্দির উদ্বোধনের দিন যিনি মিছিল করেন পার্সার কাছে, যিনি অতীন ঘোষের পুজোয় হিজাব পরে যান,
মাথায় জল পড়লো, কানটা খোলা থাকলো। তিনি আর যাই হোক হিন্দু নন। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ এইসব লোকের কথার উত্তর আমাকে দিয়ে দেওয়াচ্ছেন কেন বলুন তো? এত বড় ভয়ঙ্কর একটা না, সে বলবে তো। একটা তো ছোড়া ওই চিত্তমাইতির বেটা, সে তো আমাকে এনকাউন্টার করবে বলছে। সে তো তৃণমূল যুব রাজ্যের সহসভাপতি, কাউন্সিলর। এনকাউন্টার মানে মেরে ফেলতে চায় বলছে। তার কি সব কথা ধরছেন কেন? এরা কাগজে বাঘ, ফাঁকা কলসির আওয়াজ বেশি। ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে লড়ে নি, আমরা দর্শকের ভূমিকা নেব। আপনি কদিন আগে বিএলওদের নিরাপত্তা নিয়ে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে করেছেন। ওই 8 জনকে জেল খাটতে হবে। তৃণমূলের মিটিংয়ে গেছেন। বিহারে 52 জন বিএলও জেলে আছেন। 52 জন। রাজ্য পুলিশ করবে না? তার জন্য যা করতে হয় আমরা করব। বিজেপি রেজিস্টার্ড পার্টি, 2,33,00,000 ভোটার পেয়েছে। ইলেকশন কমিশনের যদি কথা না শুনে, কাজ না করে, পুলিশ ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধেও কি করতে হয় আমরা ভারতীয় জনতা পার্টি জানি। এটা করে আমরা দেখাবো। এক বিএলওরা শুনে রাখুন, 52 জন বিএলও এখনো বিহারের জেলের ভিতরে আছে। কাল খড়গপুরে যে ছবি এসেছে, এদের কপালে দুঃখ আছে, এইটুকু বলে দিলাম। না দিয়ে অন্য স্টাফদের দিয়ে 2002-এর সঙ্গে 2025-এর লিঙ্ক করানো হয়েছে। শঙ্কর ঘোষকে আমি বলে দিয়েছি কি কি হয়েছে। শঙ্কর ঘোষ ওখানকার এমএলএ, শিলিগুড়িতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ভবানীপুর নিয়ে যে মন্তব্য করলেন যে বহিরাগত ঢোকানো হচ্ছে, বারবার তিনি ভয় পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে তিনি বিবৃতি বদল করছেন এবং তিনি বলছেন আমি বহিরাগত বলতে আমি অন্য রাজনৈতিক দলকে বুঝিয়েছি। ভবানীপুরে রাজনৈতিক অন্য দল যারা বাইরে থেকে লোক নিয়ে আসছে। বাইরে কারা? বিবৃতি কেন চেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন? ভয় পাচ্ছে, রিয়াকশন হয়েছে। ওখানে পাঞ্জাবিরা আছেন, শিখরা আছেন, ওখানে গুজরাটিরা বড় সংখ্যায় আছেন, সিন্ধ্রিরা আছেন, জৈনরা আছে, মারোয়াড়ি কমিউনিটি রয়েছে, প্রচুর হিন্দি স্পিকিং আছেন, উড়িয়ারও রয়েছেন, অনেক বিহারিরা রয়েছেন। তারা বড় অংশ, ওখানকার ভোটারদের একটা বড় অংশ, 40-50%ই তারা। ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এদেরকে আক্রমণ হয়েছে। ওখান থেকে ফিডব্যাক দিচ্ছে। ওখানে যারা আছে ওনার লোকজন, বাবলু সিং, কুমার সাহা, এরা সব বলছে সুব্রত বক্সির মাধ্যমে। পুরনো কর্মীদের আজকে সম্মান দিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে আমরা দেখলাম আপনি নেমে এলেন উত্তরীয় দিয়ে। দীর্ঘদিন ধরে অনেকে বলছেন 1990 থেকে আছি, তাদেরকে আজকে আমাদের বিজয় সম্মেলনীতে সব জায়গায় তাই হচ্ছে। আমি এর আগেও করেছি, জনসংঘ করার লোকও ছিলেন। এনারা ভিতটা রেখেছিলেন বলে আমরা বাড়িটা তুলছি। অতএব এদেরকে সব সময় সামনে রেখে, আর এরাই এইটুকুই চায়, সম্মান চায়। সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। যারা এই মুহূর্তে আমরা পার্টির পদাধিকারী বা জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রবীণ মানুষগুলোকে সম্মানিত করা। কারণ তারা সূচনা করেছিলেন বলে আজকে পার্টি একটা বিশাল ময়ূরে পরিণত হয়েছে দেশে, আর রাজ্যে একটা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে। এদের আশীর্বাদেই 2026-এ বিজেপি বাংলাতে, বাঙালিদের পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা পার্টি বটবৃক্ষে পরিণত। নৈহাটিতে বিগত 4 দশক ধরে পাকিস্তানি ভোটার যারা ভারতীয় ভোটার হিসেবে বসবাস করছে, অর্জুন সিং তিনি এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা জানিয়েছেন। কি বলবেন? নৈহাটিতে পাকিস্তানি ভারতীয় ভোটার, মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাক নাগরিককে তোল্লাই দিচ্ছেন, কি বলবেন? উনি সকলকেই তোল্লাই দেবেন ভোট ব্যাংকের স্বার্থে, ভোটের স্বার্থে, ভোটের স্বার্থে। আপনি দেখলেন না দীঘা সাংস্কৃতিক কেন্দ্র, আমি আজকে পোস্ট করেছি, দেখুন জগন্নাথের লেখা ড্রেনের উপর চাপিয়েছে। উনি এটা করবেন। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে উনি মনে প্রাণে ঘৃণা করেন, তাই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। এটাই ওনার কালচার। তুমি এলো
আর হবে না, হ্যাঁ পিড়ে লাগবে বলছি। বাজে না বলছি আপনি আজকেও বললেন ভবানীপুরে হারাবো, ওদিকে সিএম ম্যাডাম তিনি বলছেন যে ভবানীপুরে বাইরের লোক সব ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে পাচ্ছে লোকাঞ্চার ভোটার করে দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন ভবানীপুরে সত্যি বাইরের লোক ঢুকে যাচ্ছে? বাইরে কারা? ভারতীয়রা আসছে, বাংলাদেশিরা আসছে। উনি বলছেন বহিরাগত ঢোকানো হচ্ছে। বহিরাগত কে? উত্তরপ্রদেশের লোক, মহারাষ্ট্রের লোক বহিরাগত, পাঞ্জাবের লোক বহিরাগত, ভারতীয়। ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম রাখতে পারে। দুর্গাপুর নিয়ে কোনো বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। দাদা ভবানীপুরে তো বুথ ভিত্তিক প্রকাশ করেনি, তালিকা প্রকাশ করেনি, আপনি বারবার দাবি করেছিলেন। এই বুদ্ধি নির্বাচন কমিশন আপনাকে ভাবতে হবে না, ঠিক অনুষ্ঠিত হবে। ভবানীপুর বিজেপির জায়গা। কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী যখন গেলেন, সেখানে যারা বিদ্যুৎ পৃষ্ঠ, আপনি যাদেরকে আজকে শ্রদ্ধা নিবেদন করলেন, তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। আমরা অনেক আগে আমাদের এমএলএ টিম সবার বাড়িতে বাড়িতে। দুর্গাপুর নিয়ে রাজ্যপাল বলেছে যে বেঙ্গল ইজ নট সেফ গার্ল, বেঙ্গল ইজ নট উই ওয়ান্ট অ্যাকশন। হ্যাঁ উই ওয়ান্ট অ্যাকশন। আমরা অ্যাকশন চাই, আমরা রিপোর্ট চাই না, আমরা চাই অ্যাকশন। রাষ্ট্রপতি শাসন করতে রাষ্ট্রপতির কাছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি, দাবি রাজ্যপালের, এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সার্বিকভাবে দেখা করে যা বুঝলাম তাতে প্রতিরোধ করতে বিশেষ গাইডলাইন দরকার, বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন। প্রতিরোধ সরকারকে করতে হবে। মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে। তাহলে পুলিশ মন্ত্রী উনি আছেন কেন? উনি পদত্যাগ করছেন না কেন? উনি যখন পারছেন না, বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখে নিক, রাত্রিবেলা বেরোবে না, তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন? ওরা তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয়। কারণ রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা, শিশুকন্যা, মাইনরিটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের বিশেষভাবে সুরক্ষা দিবে রাষ্ট্র। রাষ্ট্র মানে রাজ্য, কারণ রাজ্যের হাতেই পুলিশ। এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল, এটা তো বর্ডারে নয়। রেলে হলে আরপিএফ এর দায়িত্ব ছিল, বিমানবন্দরে হলে সিআইএসএফ এর দায়িত্ব। বাকি গোটা রাজ্যে এই কারণেই তো পুলিশ প্রশাসন, আইন, তাদের জন্য এক্সচেকার থেকে, ট্যাক্স পেয়ার মানি থেকে এত টাকা খরচ করা হয়। ডিউ টু দিস রিজন। রাজস্থান থেকে জামিন বহাল, সিবিআইয়ের আর্জি খারিজ, ডিজি রাজীব কুমারের জামিন বহাল। সে সুপ্রিম কোর্ট কি করেছে না করেছে আমি আগের দিনও বলেছি, আমি কোর্ট ম্যাটারে বলবো না। সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন। সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে। আমি যেটা বলছি, মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই। চিটফান্ডে প্রতারিত হয়েছে, এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। কেউ সারদায়, কেউ রোজভ্যালি, কেউ অ্যালকেমিস্ট, নানা ধরনের, কেউ পিনকন, নানা ধরনের, কেউ বেসিল, এই চিটফান্ডে প্রতারিত হয়েছে। এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার ছবি সারদা কোম্পানি 1,75,00,000 টাকায় কিনেছেন। সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয়, তাদের সল্টলেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি ফুটেজ, সুদীপ্ত সেনের সমস্ত তার, দেবযানী সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার। এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয়, তার আগে যে টাইম পেয়েছিলেন 2-3 মাস, তার মধ্যে সমস্ত নথি, ডিভাইস, মোবাইল ফোন, কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন। এটা সবাই জানে, ইচ অ্যান্ড এভরিবডি জানে। রাজস্থান থেকে পালিয়ে গুজরাট গ্যাং কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল, আবার নিউ টাউনে সল্টলেক থেকে তারা আজকে কলকাতা পুলিশ তাদেরকে অনেকে গ্রেপ্তার করে। এবার বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা, নিউ টাউন, এইসব এলাকায় ভিন রাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড়ো হচ্ছে কেন? তৃণমূল আধার কার্ড করে দিচ্ছে, আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে, এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম তুলছে।
এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে, অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে, এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না। আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলওদের উপর ভরসা না করে 2002 সঙ্গে 2025 লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন, এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয়। ভারতীয়দের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন, তাদের কারো না কারো ডকুমেন্ট আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে, হরিপালের বড় অংশে মারে, তারকেশ্বরের বড় অংশে মারে, চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে, আমরা তো সব জানি। উদয়নারায়ণপুর আমতায় মারে, ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে। এবারে এই ব্যবসাটা হবে না, ওই কারণেই ওদের এত রাগ। বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব, আমার বাড়িতে বলছে 1 লাখ লোক দিয়ে ঘিরবো, কল্যাণ ব্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না। কত রকমের কথা বলতে থাকুন। চাঁদার জুলুম, কালী পুজোর যারা পারফরমেন্সের ভিত্তিতে বললেন ওখানে আপনার এজেন্ট দিয়েছেন 4 জন মুসলিমদের নাম, সেখানে একজন হিন্দুও ছিল, মানে মুসলিমদের নাম মেনশন করে বারবার দিচ্ছেন কেন? বারবার দিচ্ছেন কেন? আপনার কি হয়েছে? মানে হিন্দু আমি ধর্ষকদের নাম দিয়েছি, ধর্ষক যারা ধর্ষকদের নাম দিয়েছি, যে ধর্ষক তার নাম দিয়েছি, তার পরিচয়টা আপনি বেছেছেন না, ওখানে আপনি বেছেছেন ভাই, আমি বেছিনি। আমি বলেছি পরিচিতি, দেখে নেন কারা। ওখানে আমি কোথাও ওখানে বলিনি হিন্দু মুসলিম। ওখানে একজন ছিল হিন্দু, একজন হিন্দু ছিল, তার সে নাম দেওয়া পুলিশকে হয়নি। জিজ্ঞাসা বলেছে কালী পুজোর চাঁদা নিয়ে জেলায় জেলায় জুলুম, এবং কালী পুজোর চাঁদা ঘিরে জেলায় জেলায় জুলুম। অনেক সময় দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক মতও থাকছে। কিভাবে দেখছেন কালী পুজোকে সামনে রেখে চাঁদা তোলা নিয়ে রাজ্য জুড়ে মাংসের আসর বসছে? থানাগুলোই তো চাঁদা তুলছে, থানা যদি চাঁদা তুলে অন্য লোক তুলবে না। যারা পারফরমেন্সের ভিত্তিতে পুরসুরাতে বেআইনি মদের দোকান বসাচ্ছে পুলিশ, আবার সেই মদের দোকানকে তুলে নিয়ে গিয়ে 10,000 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। যারা পারফরমেন্সের ভিত্তিতে